সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। 19-এর ভোটের আগে বুধবার বড় চমক দিয়েছেন গান্ধী পরিবার। প্রিয়াঙ্কা গান্ধী এদিন শুধু আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দেননি, তাকে দলের সাধারণ সম্পাদকের পদ দিয়ে পূর্ব উত্তরপ্রদেশের পর্যবেক্ষকের দায়িত্ব দিয়েছেন দলীয় সভাপতি রাহুল গান্ধী। কিন্তু গান্ধী পরিবারের ঘনিষ্ঠরা বলছেন পিকচার এখনও বাকি রয়েছে, সবে ট্রেলার হয়েছে। তাহলে বাকি ছবিতে কি রয়েছে? তারা জানাচ্ছেন বড় রকমের টুইস্ট। লোকসভা ভোটের আগে বিজেপি ছেড়ে দিতে পারেন বরুণ গান্ধী। অমেঠি, রায়বরেলি, লাগোয়া সুলতানপুর লোকসভা থেকে এখন সাংসদ তিনি। প্রিয়াঙ্কা রাহুলের হাত ধরে বরুণ চলে আসতে পারে কংগ্রেসে। বস্তুত নরেন্দ্র মোদী, অমিত শাহের বিজেপিতে বরুণ এখন নামকে ওয়াস্তে সাংসদ। 2009 সালে তাকে বিজেপির সাধারণ সম্পাদক করেছিলেন রাজনাথ সিং। কিন্তু অমিত শাহ দলের রাজ ধরার পর থেকে বরুণ দলে কোণঠাসা, কার্যত কোনো গুরুত্ব নেই। গ্রামীণ উন্নয়ন নিয়ে গবেষণা এবং সে ব্যাপারে বক্তৃতা দিয়ে তার সময় কাটছে। এমনকি ঘনিষ্ঠ বৃত্তে তিনি বলেছেন বিজেপিতে তার এখন দমবন্ধ অবস্থা। এহেন বরুণকে এবার রাজনৈতিকভাবে কাছে টেনে নিতে চাইলেন রাহুল, প্রিয়াঙ্কা। এমনিতেই সঞ্জয় গান্ধীর মৃত্যুর পর থেকে গান্ধী পরিবারের সঙ্গে সম্পর্ক নেই মানেকা গান্ধীর। 84 সালের ভোটে মানেকা রাজীব গান্ধীর বিরুদ্ধে লড়ে হেরেছিলেন। পরে জনতা পার্টিতে যোগ দিয়ে উত্তরপ্রদেশের পিলভিট থেকে লোকসভার সাংসদ হন। মাঝে 2টি মেয়াদ নির্দল প্রার্থী হিসেবে জিতেছিলেন পিলভিট থেকে। তারপর গত 15 বছর ধরে বিজেপির সাংসদ তিনি। কিন্তু ছেলে বরুণকে কখনোই রাহুল, প্রিয়াঙ্কার সঙ্গে মিশতে বারণ করেননি মানেকা। বিশেষ করে দিদি প্রিয়াঙ্কার সঙ্গে বরুণের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। 2004 সালে লোকসভা সেই বরুণকে প্রমোদ মহাজন বিজেপিতে নিয়ে এসেছিলেন সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে। তার কাজ হবে গান্ধী পরিবারের বিরুদ্ধে সমালোচনা করা। কিন্তু বরুণ তাতে রাজি না হওয়াতে বিজেপিতে তাকে নিয়ে খুব বেশি হইচই ছিল না। অতীতে অমেঠির সাংসদ ছিল সঞ্জয় গান্ধী, তখন সুলতানপুর অমেঠি লোকসভার মধ্যে ছিল। পরে সুলতানপুর পৃথক লোকসভা আসন হয়। স্বাভাবিকভাবেই ওই আসনের সঙ্গে বরুণের আবেগ জড়িয়ে রয়েছে। তাৎপর্যপূর্ণ হল অমেঠি, রায়বরেলি এবং সুলতানপুর এই 3টি লাগোয়া লোকসভা কেন্দ্রে এখন গান্ধী পরিবারের দখলেই রয়েছে। অমেঠির সাংসদ রাহুল গান্ধী, রায়বরেলিতে সোনিয়া গান্ধী এবং সুলতানপুরে বরুণ গান্ধী। 19-এর লোকসভা ভোটে যদি রায়বরেলিতে সোনিয়ার পরিবর্তে প্রিয়াঙ্কা প্রার্থী হন এবং বরুণকে কংগ্রেসকে আনতে পারেন রাহুল, প্রিয়াঙ্কা, তাহলে এই প্রথম গান্ধী পরিবারের 3 ভাই বোন পাশাপাশি আসন থেকে লোকসভা থেকে ভোটে লড়বেন। কংগ্রেসের বিরুদ্ধে পারিবারিক তন্ত্রের রাজনীতির অভিযোগ তখন তীব্র হবে, সন্দেহ নেই। তবে কংগ্রেস নেতাদের যুক্তিও রয়েছে। সেই যুক্তিটা আসলে রাহুলই বারবার দেন। তিনি বলেন, ভারতের পরম্পরাতে পরিবারতন্ত্র রয়েছে, ব্যবসায় রয়েছে, শিল্পে রয়েছে, বলিউডে রয়েছে এবং তা রাজনীতিতেও রয়েছে। শুধু কংগ্রেস নয়, সব দলেই এমন নেতা বা নেত্রী রয়েছেন যারা পারিবারিক সূত্রে রাজনীতিতে এসেছেন। এটাই বাস্তব, এটা অস্বীকারের কোনো উপায় নেই।